পলাতে কৃপা সিন্ধু ভক্তি দাতা জগতের হিত কর্তা কৃপা সিন্ধু ভক্তি দাতা জগতের হিত কর্তা সেই রাম রোহিণী নন্দন সেই রাম রোহিণী নন্দন সেই রাম রোহিণী নন্দন সেই রাম রোহিণী যদি হৃদয় না হতো কেমনে হইতে ঘোর করিতে গতি ওকে বহুর সন্ধান দিয়া মহাকাণ্ড বিধ জীবের মতি। নিত্যানন্দ প্রভুর করুণা ছাড়া মহাপ্রভুর কথাই বলুন আর কৃষ্ণ কথাই বলুন আর সমস্ত অবতার বর্গের কথাই বলুন বলা যাবে না। আজকে লোমহর্ষণকে হাতে ধরে ব্যাস পিঠে বসিয়ে দিলেন কিন্তু সাক্ষাৎ নিতাই, সাক্ষাৎ বলদেব চন্দ্রজীব, সেখানেও কিন্তু নিতাই কৃপা। আর কলিকালে ইষ্টদেব বন্ধু নিত্যানন্দ রায় চৈতন্য কীর্তন স্ফুরে যাহার কৃপায়। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বর্ণন করছেন চৈতন্য ঠাকুরের পাতাতে ইষ্টদেব বন্ধু মোর নিত্যানন্দ রায় চৈতন্য কীর্তন স্ফুরে যাহার কৃপায়। সেই নিতাই যাদের কৃপা ছাড়া, গুরুতত্ত্বের কৃপা ছাড়া, শ্রীগুরু নিতাই, গুরুদেবী তো নিতাই চান, সেই গুরু বিগ্রহের কৃপা ছাড়া, গুরু আনুগত্য ছাড়া শ্রীমদ্ ভাগবত প্রবচন করা, অবতার বর্গের কথা বলা, কৃষ্ণের কথা বলা, গৌরাঙ্গ সুন্দরের কথা বলা অসম্ভব। অতএব সেই লোমহর্ষণ মনে মনে চিন্তা করছেন, আমি তো অযোগ্য, অল্পবয়স্ক, এই নৈমিষারণ্যের মাটিতে কি করে পুরাণ বলবো। তখন সৌনকমুনি তাকে বলেছিলেন, চিন্তামণি লোক সুখম সুরদ্রহু স্বর্গ সম্পদম প্রযচ্ছতি গুরু প্রীত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। তোমার প্রতি তোমার গুরুদেবের পূর্ণ কৃপা আছে। ওই গুরুদেব বলতে শুধু শুভদেবকেই বোঝাননি, গুরুদেব বলতে নিতাই চাঁদকেও বুঝিয়েছেন, বলদেব চন্দ্রজীবকেও বুঝিয়েছেন, মূল সংকর্ষণ তত্ত্বকেও বুঝিয়েছেন, ওই অনন্ত তত্ত্বকেও বুঝিয়েছেন। তবে গিয়ে সুতরাং স্বামী পাদ সৌনকমণির প্রতিটি জিজ্ঞাসা সদুত্তর পুরাণ প্রসঙ্গে শ্রীমদ্ভাগবত পুরাণ বলতে পেরেছে। বদরিক আশ্রমে ব্যাসদেব গালে হাত দিয়ে বসে আছেন, তিনি অপ্রসন্ন। দেবর্ষী নারদ বিনা যন্ত্রে হরিগুণগান করতে করতে তার কাছে সমুপস্থিত হয়েছে। পারাশর্য মহাভাগ ভবতঃ ক্বচিদাত্মনঃ, এই পরাশরের পুত্র তুমি কুশলে আছো তো? গুরুদেব দেবর্ষী নারদের চরণে প্রপন্ন হয়ে আসতে বলছেন, হ্যাঁ গুরুপাদ প্রভু, আমার দেহ কুশলে আছে, কিন্তু তথাপি না তোমা পরিতুষ্যতে মে, আমার অন্তরাত্মা পরিতৃপ্তবান, পরিতুষ্টবান। তখন দেবর্ষী নারদ নিজের পূর্বজন্ম বৃত্তান্ত শোনালেন এবং বললেন, চাতুর্মাস্য ব্রত উপলক্ষে বহু মুনি ঋষি আমার মা যে ব্রাহ্মণের গৃহে দাসবৃত্তি করতেন সেখানে পৌঁছেছিলেন। তারা নিত্য নৈমিত্তিক হোম কর্ম সম্পাদন করতেন এবং হোমের শেষে, যজ্ঞের শেষে কৃষ্ণ কথার আলোচনা করতেন। আমি অত্যন্ত অল্প বয়সে তাদের মুখ বিগলিত হরিকথা শ্রবণ করেছিলাম। সেই হরিকথা শ্রবণ করতে 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 আমার প্রাণ পাগল হলো হরিকে পাওয়ার জন্য। মাতৃবিয়োগের পর সব ছেড়ে বনে গেলাম, বনে একটি অশ্বত্থ বৃক্ষের মূলভাগে বসলাম। তারা যা যা বলেছিলেন সেই কথাগুলো চিত্রের মধ্যে মন্থন করতে লাগলাম। হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো সাক্ষাৎ ভগবান চিত্তের মধ্যে প্রকটিত হলো, তার দর্শন পেলাম, মূর্ছিত হয়ে পড়লাম, আবার জাগ্রত হলাম। আকাশবাণী হলো, ও দাসীপুত্র, এই জন্মে তুমি আর আমার দেখা পাবে না, কিছুদিনের মধ্যেই মহাপ্রলয় হবে, প্রলয়ের পরে ব্রহ্মার মানসপুত্র হয়ে তুমি প্রকটীভূত হবে, তখন তুমি আমার পার্শ্বদর্জিত দেহ লাভ করবে এবং চিরকাল আমাকে দেখবে আর ভারত তীর্থ পরিভ্রমণ করে হরিনাম সংকীর্তনের সম্প্রচার করবে।
যা বলেছিল তাই হলো। আমি ব্রহ্মার মানুষ পুত্র হয়ে জন্মগ্রহণ করলাম। ব্যাস এরকম দেখছো তো, ভালো করে লক্ষ্য করো। আমার হাতে শোভিত হচ্ছে এই বীণা। এই বীণাটি আমি কলকাতার লালবাজারের কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান থেকে কিনে আনি।